যে বট বাহিনী শিবির খালি কি বলে, কাউকে গালিগালাজ করে। এটা একদম খুব পরিষ্কার করে খালেদ মহিউদ্দিনকে বলে দিচ্ছি। দেখেন, আমাকে পুরস্কার ঘোষণা করছে, আমাকে মেরে ফেলে দেওয়া হলে 30 লাখ টাকা দেওয়া হবে। এটা কিন্তু খালেদ মহিউদ্দিনরা বলেন না। আমার কিসের জন্য, আমার জীবনের জন্য মূল্য ঘোষণা করা হয়েছে। তাই আমি বলছি, আমার মূল্য তো আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে, তোমাদের তো দরকার নেই, এবং টাকা লাগলে আসো, আমি দিয়ে দিচ্ছি। সো এই জিনিসটা, এই যে বট বাহিনী, এগুলো আমাদের জন্য এটা থাকবে। যারা ইসলামকে এখন সবসময় মনে রাখতে হবে, যে অ্যাঙ্গেলেই কথা বলুক, সবার একটা সমস্যা আছে। আমি এক টকশোতে বলছিলাম, ইসকালের নাম শুনলে আপনাদের মধ্যে চুলকায়, আর উনি খুব ক্ষেপে গিয়েছেন যে চুলকায় শব্দটা ওইভাবে বলা উচিত হয়নি। ইসলাম সম্পর্কে একটা অ্যালার্জি আছে। কেন অ্যালার্জি আছে? ইসলাম হলে তো দুর্নীতি করতে পারবেন না। প্রথম জিনিসটা কি, ইসলাম হলে আপনি তো দুর্নীতি করতে পারবেন না। ইসলাম হলে অন্যের হক নষ্ট করতে পারবেন না। ইসলাম হলে 72 থেকে 75 সালে বাংলাদেশের কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনি। আর ইসলাম প্রতিষ্ঠা হলে একটা মেয়ে রাত 12টা হোক, 1টা হোক, যখন যাবে, আমাদের কোনো বোনের দিকে কেউ ফিরেও তাকাবে না। তো এই সমাজকে ইন্ডিয়া প্রতিষ্ঠিত করতে দিতে চায় না। আমরা কি হক চাই? আমরা জাকাত ভিত্তিক হক চাই। আজকে বলেন তো, যার জমি জমা নাই তাকে ব্যাংক টাকা দিবে? কর্জে হাসানা বলে কিছু আছে কোনো ব্যাংকে? নাই। আর জাকাত ভিত্তিক সমাজ হলে যার নাই তাকে টাকা দেওয়া হবে, যার টাকা আছে তার উপর ডবল টাকা দেওয়া হবে। এই তো ইসলাম। তো যার টাকা আলাদা কি করবেন? প্রথম আলোকে ইউজ করবেন যাতে ইসলাম কায়েম না হয়। সো আল্লাহ এটা আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আমাদেরকে কবুল করুক, বাংলার জমিনে ইসলাম কায়েম হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।